দু বোন আমরা একই রকম শাড়ি পরে বের হয়ে গেছি। যে এই না বোনের দিকে ক্যামেরা দিই, ও ঠিক মঞ্জুলিকার মতো একটা লুক দেয়। এটা নিয়ে আমি সবসময় মজা করি। এই যে তারপরে চলে গেলাম কফি লাইমে। এখান থেকে আমরা ব্যানানা মিল্কশেক নিয়েছিলাম, কারণ আজকের আমরা যাব 21শে বইমেলা। এই ভিডিওটা কিন্তু আমার অনেক পুরনো একটা ভিডিও। এই যে আমরা দু বোন একই রকম শাড়ি পরেছি। শাড়িগুলো কিন্তু মা আমাদের কিনে দিয়েছিল একই রকমের 3টে। প্রথমেই চোখে পড়লো সুন্দর সুন্দর ছবি। আমার বাবাও কিন্তু অনেক সুন্দর ছবি আঁকে। আমাদের দু বোনের স্কুল লাইফের যত চারুকারুতে ছবি লাগতো সব বাবাইকে দিত, এবং এই গুণটা হুবহু পেয়েছে আমার ছোট ভাই। তাকে কিন্তু বাবা শিখায়নি, কিন্তু সে অনেক সুন্দর ছবি আঁকে। এই যে ছোটবেলার মতো আবার দু বোন হাত ধরে হাঁটা শুরু করলাম মেলার ভিতরে। বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম। এই বইটার নামটা কিন্তু সুন্দর, শাশুড়ি নামা, আমার পছন্দ হয়েছে। আমরা সন্ধ্যার পর এসেছিলাম, কারণ বিকেলবেলা যে পরিমাণে ভিড়, সেজন্য ভাবলাম যে একটু ভিড় কমুক, তারপর আমরা যাব। বইয়ের দোকানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এদিকে চোখে পড়লো স্যার নিঝুম চৌধুরী ইন্টারভিউ দিচ্ছে। সব থেকে আমার এই দোকানটা ভালো লেগেছে, কেমন পাঠশালা পাঠশালা। এরপর আমরা দু বোন কথা বলতেছিলাম যে মা শাড়িটা কিনেছিল, আমরা 3জন একসাথে পরবো, কারণ মা আমাদের সাথে শাড়ি পরলে কেউ বলে না তাকে মা, বলে আমরা 3 বোন। অন্যদিকে ছোট আপুটা লাইট বল উপরে পাক্কা দিছিল। আমি কেন যে দৌড়ে ক্যাচ ধরতে গেলাম আমি বুঝতে পারছি না। মেঘা বলে তুই কিন্তু আমার দিদি, কিন্তু তুই বড় হবি কবে? আমার এই ছোটবেলার অভ্যাসগুলো এখনো যায়নি, আমি কি করবো বলো। তারপর চলে আসলাম দোয়েল চত্বরে। এখানে এসে দেখি ঘরের প্রতিটা শৌখিন জিনিস এত সুন্দর, প্রতিটা জিনিসই কিনতে ইচ্ছা করে। এরপর বোন আর আমি রেশমি চুড়ি কিনতে গিয়েছিলাম, কিন্তু এই আন্টি আমাকে এত শক্ত করে পরিয়ে দিচ্ছিল, আমি যে কি পরিমাণ ব্যথা পাইছি। তারপর বোন বলে আমি পরিয়ে দিই। এই যে আমাদের দু বোনের সাথে ঝগড়াঝাঁটি মার পিট লেগে থাকে, আবার একটু পর ঠিক হয়ে যায়। বোন থাকাটা সত্যিই ভাগ্যের ব্যাপার। যাদের বোন নেই তারা বুঝে, সব কিছু শেয়ার করা যায়, তারপর একজন সঙ্গী পাওয়া যায়। এখানে আমরা দুজনে খেয়েছিলাম ফুচকা। ও নিয়েছিল মিষ্টি ফুচকা, আমি নিয়েছিলাম ঝাল ফুচকা। এই যে ওকে আমি কি সুন্দর করে খাওয়াই দিছি, আর ও আমারে খাওয়াই দিতে শাড়িতে ফেলাইছে। আমার তো চোখের ইশারা দেখেই ও বুঝে গেছে। এরকম একটু পর পর লেগে যায়। তারপর চলে আসলাম চপ খেতে। এখানে মাশরুমের চপটা আমার কাছে ভালো লাগেনি, কেমন জানি লেগেছে, কিন্তু অন্যান্য চপগুলো ভালো ছিল। এরপর চোখে পড়লো পুতুলের জুতো, কত ছোট ছোট। আপনারাই বাঁধতে পারলেন, আজ পর্যন্ত আমরা পারলাম না। কেন পারলেন না? আপনি চলে বাঁধবেন। এত পরিমাণ কি বাঁধতেই পারি না। আপনি চলে বাঁধবেন এখন, এই যে ডিজাইনটাই চান। হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ দেন। হ্যাঁ আমরা বাঁধতে পারবো, বাঁধতে চাই। হ্যাঁ ভালো চলে তারপর ডিজাইন করতে পারেন না। হ্যাঁ কলম দিয়ে খোলা করে। ওয়াও, বাহ স্যার সুন্দর না, সত্যি অনেক সুন্দর হয়েছে। কিসের ডিজাইন? গায়ে হলো রে। আমরা এই ডিজাইনটা করে দাও। করা যাবে? এটা করব? হ্যাঁ হ্যাঁ এটা কর। কেমন হলো? আরে ফুলও লাগাই দিছে। ফুলটা কেটে লাগাই। এটা সুন্দর হয়েছে, এটা থাকুক। এই ব্যান্ডগুলো আগেও কিনেছি, আবার একটা কিনলাম, কিন্তু ঘরে বসে কিন্তু বাধা হয় না। তারপর চলে গেলাম ফুলের দোকানে ফুল কিনতে। এই যে দু বোন দুটো ফুল কিনে নিলাম, কানে গুজবো। ফুল কিন্তু দিতে ভালোই লাগে, সুন্দর লাগে দেখতে। আমাকেও পরিয়ে দিয়েছিল চন্দ্রমল্লিকা ফুল, আর আমি ওকে দিয়েছিলাম সাদা গোলাপ। এই যে একটু সাইজ করে কেটে নিলাম, কারণ কাটা ছিল। তারপর ও বলে যেহেতু ফুল কিনেছি চল একটু ঢং ঢং করি, কিন্তু ঢং কতক্ষণ করা যায়, আমার তো হাসি এসে যায়। আর পারি না ঢং করতে, কি করো। এরপর ওর হাত ধরে আমি ঘুরলাম, যেহেতু লম্বা মানুষ বলে কথা। তারপর চলে গেলাম দু বোন টিএসসিতে চা খেতে। এই যে চা খাওয়ার সময় হাসছিলাম, আমি যে কি নিয়ে হাসছিলাম আমার তাই মনে নেই, যে ভিডিওটা এত আগের। আমরা একটু দেরি করেই রওনা দিয়েছিলাম, আর ও বলে যে দিদি বাসে গিয়ে রান্না করতে হবে না, চল আমরা বাইরে থেকে খেয়ে নিই তুই আর আমি। কিন্তু এমন সময় রওনা দিয়েছি ম্যাক্সিমাম দোকানই বন্ধ ছিল। তারপর এখানে বাসার পাশে হাসান মামার বিরিয়ানি হাউস আছে, সেখানে বিভিন্ন ধরনের খিচুড়ি, বিভিন্ন ভর্তা, খাসির মাংস, কবুতরের মাংস, মুরগির মাংস। আমরা গিয়েছিলাম শেষ সময়, এখানেও শেষের পথে।
আমি এখানে নিয়েছিলাম খিচুড়ি, সাথে খাসির চুই ঝাল এবং বিভিন্ন ধরনের ভর্তা, এবং মেঘা নিয়েছিল মুরগির ঝাল মাংস, যেহেতু ও খাসি খায় না। কিন্তু খাসি না খাইলেও দেখে না আমার প্লেটের দিক তাকাই আছে। তখন বলছে কি তুই খাসি খাবি? বলে না না না, আমার মনে ছিল না। ও তারপর আমার প্লেটে রসুন উঠিয়ে দিল। এভাবেই আমাদের দিনটা আজকের কেটেছে। এই হলো আমাদের সুন্দর সুন্দর কিছু ছবি। সবাই ভালো থাকবেন, টাটা।